নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি পটলের উপর, পটলের কোরমা। এই পটলের কোরমা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 টেবিল স্পুন গোটা পোস্ত এবং 8টা কাজু। তারপর সেগুলোকে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। এর সাথে নিয়েছি একটা গোটা টমেটো। আমরা এখন কাজু পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং আলাদা করে টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমরা এখন 250 গ্রাম পটল নিয়ে সেগুলো এইভাবে খোলা ছাড়িয়ে নিয়ে মাঝখানে কেটে দুভাগ করে নিয়েছি এবং এর সাথে নিয়েছি 150 গ্রাম আলু, সেগুলোকেও কেটে ধুয়ে খোলা ছাড়িয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা। এরপর আমরা আলু পটলকে আলাদা আলাদাভাবে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এখন আমরা কড়াই গরম করে এর মধ্যে দিচ্ছি 6 টেবিল স্পুন সর্ষের তেল। তারপর এতে কেটে রাখা এবং ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে সোনালি করে ভেজে নিচ্ছি। তারপর ওই একই তেলে আলুগুলো দিয়ে 60% মতো আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এরপর ওই তেলে 1/4 টিস্পুন গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং গোটা গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে আদা বাটাটা দিয়ে লো ফ্লেমে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে যোগ করছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে অল্প জল যোগ করছি যাতে মশলাটা ধরে না যায়। তারপর এই হলুদ এবং লঙ্কা গুঁড়োটাও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন আমরা যোগ করছি টমেটোর পেস্ট দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন টমেটো কষানো হয়ে গেছে। এখন আমরা যোগ করছি স্বাদ মতো নুন। এই নুনটা দেবার পর 3 মিনিটের মতো আরেকবার কষিয়ে নিচ্ছি। এখন আমরা যোগ করছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এগুলো দিয়ে 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এখন দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা দিচ্ছি কাজু আর পোস্তর পেস্টটা। এগুলো দিয়ে প্রায় নাড়াচাড়া করতে থাকছি যাতে তলায় ধরে না যায় কাজুর জন্য। তারপর লো ফ্লেমে 3 মিনিটের মতো এই কাজু পোস্তর পেস্টটাকে আমরা কষিয়ে নিচ্ছি।
এখন আমাদের সমস্ত মশলা কষানো হয়ে গেছে। কড়াইয়ে এখন যোগ করছি ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আলু কষানোর পর আমরা এখানে যোগ করছি ভেজে রাখা পটলগুলো। এই পটলগুলো আলু এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1 কাপ মতো গরম জল। তারপর সেই জলটাকেও ভালো করে আলু, পটল এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ফুটতে দিচ্ছি। এখন কড়াইয়ের জলটাও মরে গেছে এবং আলু পটল কষানো সম্পূর্ণ হয়ে গেছে। সবশেষে এখানে যোগ করছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং 1 টিস্পুন ঘি। এগুলো ভালো করে আলু পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের আলু পটল কোরমা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।